ছোট্ট কথা বলবো, একটি ছোট্ট কথা অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাল্লাহ। আমার ভাইয়ারা, এক ব্যক্তি দিনের মধ্যে সকালবেলা মাদ্রাসার 2 জন ছাত্রকে রাস্তায় থেকে ধরে নিয়ে আসছে। আমগো বাড়িতে যাই, আসো আমার সাথে আমগো বাড়িতে আসো। মাদ্রাসার ছাত্র 2 জনকে সাথে করে নিয়ে বাড়িতে এনে তাজিমের সাথে বসতে দিয়েছে। এখানে বসেন আপনারা। তারা বসেছে। উনি নিজের হাতে রান্না করে মাদ্রাসার ছাত্র 2 জনকে খাওয়াইছে। খাওয়ানোর পরে বলছে, বাজান একটু দোয়া করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। একটু দোয়া করেন। মাদ্রাসার ছাত্ররা হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ, উনি আমাদেরকে শান্তি মতো পেট ভর্তি করে খাওয়াইছে, আসুদা মিটে গেছে। আল্লাহ, ইনাকেও আপনি জান্নাতের মধ্যে এই পরিপূর্ণভাবে তাকে পান করাবেন এবং জাহান্নামের আগুন থেকে আপনি ইনাদেরকে দূরে রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়াটা কবুল হয়ে গেছে, দোয়াটা কবুল হয়ে গেছে। ওই লোকটা ছাত্র দূরে চলে গেছে। এই লোকটা, যে লোকটা খানা খাওয়াইলো, রাত্রে স্বপ্নের মধ্যে দেখতেছে উনি মারা গেছে। নিজেই স্বপ্ন দেখতেছে উনি ইন্তেকাল করেছেন। ওনাকে কবরে দাফন করা হলো। দাফনের পরে দেখে কবরের মধ্যে অসংখ্য ছিদ্র হয়ে গেছে। চতুর্দিকে অসংখ্য ছিদ্র করা হয়েছে। জাহান্নামের আগুনগুলো কবরের দিকে ধা ধা করে আসতেছে। লোকটা কবরের মধ্যে ভয়ে জড়সড় হয়ে এক কোণে গিয়ে বসে আছে। আমার ভাইয়েরা, আর খালি বাঁচার জন্য, আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করতেছে। এমন করিতে করিতে হঠাৎ করে বাজানো দেখা গেল এক ঝাঁক মৌমাছি, মধুবল্লভ ভ্রমর, এক ঝাঁক মৌমাছি কোথার থেকে এসে কবরের ভিতরে প্রবেশ করলো। আর যতগুলো ছিদ্র ছিল প্রত্যেকটা ছিদ্রের মুখে মৌমাছিগুলো দাঁড়িয়ে ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়ে দিল। সুবহানাল্লাহ বলি। আমার ভাইয়েরা, এরপরে লোকটার ঘুম ভেঙে গেছে। সকালবেলা উঠে ওই গ্রামের বড় একজন হুজুর ছিলেন। হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর, আমি রাত্রে এমন স্বপ্ন দেখেছি। এবার উনি বলতেছেন, হুজুর বলতেছেন, তোমার আমল বেশি ভালো না। তোমার কি আমল বেশি ভালো না। ইসলিহ লাকুম আমালাকুম, তুমি তোমার আমলকে সিধা করো, তোমার আমল পরিপূর্ণ করো। তোমার আমল বেশি ভালো না। তবে 2-4 দিনের মধ্যে কি ভালো কাজ করছো আমারে বলো। কয়, হুজুর তেমন তো কোনো ভালো কাজ করি নাই। কয়, না কিছু করছো এটা বলো আমারে। তার মনে করিতে করিতে হঠাৎ তার মনে হয়ে গেছে, হুজুর এই কাজটা ভালো না, ভালো হয়েছে কি না আমার জানা নাই। কি কাজ? বলে, গতকাল আমি মাদ্রাসার 2টা ছাত্রকে বাড়িতে দাওয়াত করে এনে নিজের হাতে রান্না করে পেট ভর্তি করে তাদের খাওয়াইছি এবং বলছে দোয়া করো। তারা দোয়া করেছে। হুজুর বললেন, তুমি জানো না মাদ্রাসার 2টা ছাত্রকে যতগুলো ভাত তুমি খাওয়াইছিলে, প্রত্যেকটা ভাতকে আমার আল্লাহ কুদরতি কামেলা দিয়ে মৌমাছি বানিয়ে, মধুবল্লা বানিয়ে তোমার কবরে পাঠিয়ে দিয়ে কবরের গর্তগুলো, ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে জাহান্নামের আগুন থেকে তোরে বাঁচিয়ে দিছে। আমার ভাইয়েরা, লোকটা সজাগ হয়ে গেল। আমি এই উদাহরণটা আপনাদের সামনে এই কারণে দিলাম বাজানো, মাদ্রাসার ছাত্রগুলোরে আপনার 2 টাইম ভাত খাওয়াবেন। বাজান যতগুলো ভাত আমরা তাদের খাওয়াবো,
তিনজন মানুষ থাকলে তিনজনের রান্না করলে ওইখানে চারজনের খানা হয়ে যায়, হয় কিনা বলেন? চারজন মানুষ থাকলে বাজান চারজনের রান্না হলে পাঁচজন খেতে পারে, পাঁচজনের রান্না হলে ছয়জন মানুষ আরামসে খেতে পারে। আমার ভাইরা, এটা একটা নাজাতের জরিয়া। কারণ আপনি কি সহায় করছেন? আপনি দিন প্রচার করার কারণে যে এখানে হাফিজ বানানো হলো, আলিম বানানো হয়, বানানো, এই যে দিন প্রচার করার কারণে আপনি যে সহায় করেছেন, এই সহায় করার কারণে কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে, আপনার জন্য আমার জন্য এটাই নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে ইসলামকে সহায় করতে হয়। আপনি যে কোনো হালতে সহায় করেন। রাসূলুল্লাহ বলেন কি, যে কেউ যদি, বাজান আলোচনা শেষ, কেউ যদি মাদ্রাসার কোনো তালবি এলেমকে, মাদ্রাসার কোনো ছাত্রকে, বাজান কথা শেষ, মাদ্রাসার কোনো ছাত্রকে কেউ যদি, রাসূলুল্লাহ বলেন একটা ভাঙ্গা কলম, অর্থাৎ ছিঁড়া খাতা, রাসূলুল্লাহ বলেছেন একটা ভাঙ্গা কলম মানে কম দামি কলম, ছিঁড়া খাতা মানে কম দামি খাতা, 5 টাকার একটা খাতা, ওয়ান টাইম ইউজ করা একটি কলম, ওটা একবার ইউজ করা যায়, পরবর্তী সময় রিফিল শেষ হয়ে গেলে আর ইউজ করা যায় না। ওয়ান টাইম ইউজ করা 2 টাকার একটা কলম কেউ যদি মাদ্রাসার একটা ছাত্রকে দিয়ে সাহায্য করে, তো রাসূলুল্লাহ বলেছেন, আই সাহাবীরা, এই ঘরটা কার? কয়টা আল্লাহর ঘর। কার ঘর? এটা আমার আল্লাহর ঘর। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে মাদ্রাসার ছাত্রদেরকে যারা সহযোগিতা করবে, তার মানে আসহাবে সুফার মধ্যে যারা বসা ছিলেন, যারা ওইখানে থাকতেন এবং ওনাদের জন্য, ওনাদেরকে খাবারের কারণে যারা মেহনত পরিশ্রম করে এনে ওনাদেরকে খাওয়াইতো, ও বন্ধুরে, আসহাবে সুফা আজ মদিনা ইউনিভার্সিটিতে পরিণত হয়ে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলা যাবে কি? আমার ভাইয়েরা, এই আসহাবে সুফার অধিবাসীদের কারণে যারা মেহনত করেছে, মাদ্রাসার তালবি এলেমদের জন্য যারা মেহনত করবে, নিজের অর্জিত সম্পদ দিয়ে একটা 2 টাকা দামের কলম, একটা 5 টাকা দামের খাতা কিনে দিয়ে সহায় করবে, সাহায্য করবে। রাসূলুল্লাহ বলেছেন, এই আল্লাহর ঘর, এই ঘরটাকে 70 বার বানিয়ে দিলে যতগুলো সওয়াব হবে, আমার আল্লাহর নবী বলেন, মাদ্রাসার একটা তোলাবাকে একটু সহায় সহযোগিতা করলে আমার আল্লাহ কতগুলো সওয়াব, মানে তার চেয়ে অধিক সওয়াব আল্লাহ তার আমল নামায় দিবেন। বায়ু, এই কারণে আমরা সব সময় ইসলাম প্রচারের, ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাব। আমি 10 টাকাই দিব আল্লাহর রাস্তায়, কিন্তু ওটাই নিয়তটা করে নিব ইসলামের সহায় হোক, ইসলামের সহযোগিতা হোক। কারণ যারা আজকে আমরা ইসলাম পেয়েছি, এই মঞ্চেই বক্তব্য দিয়েছে, আমরা ইসলাম পেয়েছি অনেক সহজে। আমরা কেউ গলাও কাটি নাই, কাটছি কি কথা কোন? গলাও কেউ কাটি নাই। আবু বকরের মতো লক্ষ কোটি কোটি টাকাও আমরা আল্লাহ রাস্তায় ব্যয় করি নাই। আবু বকর অত টাকার মালিক ছিলেন ওই পিরিয়ডে, আজ থেকে 1500 বছর আগে 40,000 করোড় টাকার মালিক ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু অবশেষে দেখা গেল তার জীবনে কি করে খেতেন, উনি টুপি সেলাই করে বাজারে বিক্রি করে ওই পয়সা দিয়ে উনি চলতেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অথচ একদিন তার হাজার হাজার করোড় টাকার মালিক ছিলেন সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, তবুকের ময়দানে যুদ্ধ,
তবুকের যুদ্ধে যাবে। রসুল ঘোষণা দিলেন তবুকের ময়দানে তবুকের যুদ্ধে শরীক হতে হবে। তোমরা যে যা পারো এনে জমা করো, যার কাছে যা আছে জমা করো। আমার ভাইয়ারা, এবার দেখা গেল মহিলাদের গলায় থেকে হার খুলে এনে রসুলের দরবারে, কানের পাশা খুলে রসুল্লাহর দরবারে রসুল্লাহ দানের চাদর বিছিয়ে দিলেন। ওই চাদরে সবাই অংশগ্রহণ করেছে। বাজানো একটু একটু সবার দান হয়ে গেছে। রসুল্লাহ লক্ষ্য রাখলেন। কি লক্ষ্য? যে তোমরা সবাই সব জিনিস দিলা, কিন্তু আমি আমার আবু বকর দেখি না কেন? রসুল্লাহ বলতেন আমার আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এর ডাকটা, এই যে ডাকটা যে দিছে আমার আবু বকর, এটা কত বড় একটি সৌভাগ্যের কথা। রসুলের কত আপন হইলে রসুল আমার বলতে পারে। আল্লাহু আকবার বলেন। রসুল্লাহ ডাক দিলেন আল্লাহু আকবার, আমার আবু বকর, আমার আবু বকর। আবু বকর আসছে। আমি আমার আবু বকরকে দেখি না কেন? আবু বকর চলে আসলেন, কিন্তু চোখে পানি, কান্না জড়িত কণ্ঠে, চোখ ভরা পানি নিয়ে হযরত আবু বকর রসুলের দরবারে আসলেন। হাতের মধ্যে ছোট্ট একটা টোপলা। তো রসুল জিজ্ঞেস করলেন, কি রে আবু বকর? টোপলাটা হুজুরের হাতে দিলেন। হুজুর টোপলাটা খুললেন। খোলার পরে দেখা গেল ওটা চুলার কিছু ছাই। কি মহিলারা রান্না করে যে চুলার মধ্যে, এই চুলার কিছু ছাই। কিন্তু আবু বকরের চোখে পানি। আবু বকর কাঁদতেছে, দরদর করে পানিগুলো পড়তেছে। রসুল বললেন, কি রে আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘোষণা দিলেন তখন আমি ঘরে ঢুকলাম, ঢুকে চেষ্টা করলাম অনেক কিছু, কোথায় কি আছে খুঁজলাম। খুঁজতে খুঁজতে আমার ঘরে কিছু নাই। নবী গো, আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়ে চুলার মধ্যে হাত ঢুকিয়ে দিলাম। চুলার মধ্যে থেকে এক মুঠ ছাই এনে, হুজুর এটা কেমনে দিব, কেমনে নিয়ে আপনার সম্মুখে আমি দাঁড়াবো? এই মনুষ্যত্ব, এই মানবিকতায় আমার কোলাইতেছে না। ইয়া রাসূলুল্লাহ, এই চুলার ছাইটুকুন এনে আপনার দরবারে উপস্থিত করে দিলাম। আল্লাহ রসুল বললেন, আবু বকর তোমার বাড়িতে কি রেখে এসেছ? আবু বকরের মুখের বাক্য, নবী গো, আমার বাড়িতে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদটা আমি রেখে এসেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, কি রে আবু বকর, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কোনটা? কয়, আমি আপনাকে এবং আমার আল্লাহকে বাড়িতে রেখে এসেছি। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এবং আমার আল্লাহকে আমি আবু বকরের বাড়িতে রেখে এসেছি। আর আমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সবটুকু এনে রসুলের দরবারে উপস্থিত করে দিয়েছি। এই ছিল সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণের কুরবানি। ও বাজান, এই কারণে আমি আজ আপনাদের কাছে, মানুষ নাই, সংক্ষিপ্ত করে কিছু আলোচনা দিলাম। আলোচনাগুলো করতেও নিজে একটু বিবেক বাধা দেয়, কারণ রাত বেশি হয়ে গেলে কষ্ট। কীরকম ছেলে মেয়েদের পরীক্ষার সামনে, পরীক্ষা না, 13 তারিখ থেকে হায়ার সেকেন্ডারি পরীক্ষা, আপনাকে পরীক্ষা না 15 তারিখ থেকে, হ্যাঁ 13 তারিখে হায়ার সেকেন্ডারি, 15 তারিখ মেট্রিক পরীক্ষা। আলোচনাগুলো মাইকে কথা বলাটাও নিজের বিবেকে বাধা দেয়। তথাপি এখন কিছু কথা সংক্ষিপ্ত করে আলোচনা দিলাম। তো আমি তো 2 বছর 3 বছর আগে একবার আসছিলাম, আমি মাদ্রাসার জন্য কিছু কালেকশন করে দিয়েছিলাম, কিন্তু আজকে কালেকশনের পরিবেশটাই নেই। আজকে যেন কালেকশনের পরিবেশটা নষ্ট হয়ে গেল। কারণ আমি যখন আসলাম, আসার পরে যত মানুষ, মানে প্যান্ডেল মোটামুটি ভালো ভর্তি আর কি, বোঝাই হয়ে গেছে। তারপর আস্তে আস্তে লোকজন মানে কমতে কমতে এই পরিস্থিতি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুলের ঘর, এই ঘরের সাথে আমরা সম্পর্ক পয়দা করি।
তাহলে আমাদের মধ্যে দিন আসবে, আমাদের কাছে ইসলাম আসবে। কারণ অর্থ সম্পদগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার মুমিনের, ইমানদারদের জান আর মালকে আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময় আমি আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের জান আর মালকে আল্লাহ পাক কিনে নিয়েছেন, বিনিময় কিয়ের বিনিময়? আল্লাহ কন যে আমার জান্নাতের বিনিময়। কেউ যদি আমার কাছে জানমাল বিক্রি করে আমি কিনে নিব আমার বেহেশতের বিনিময় দিয়ে। সুবহানাল্লাহ। তবে এখানে কেউ কি বসা আছেন? সংক্ষিপ্ত আলোচনার মধ্যে বলছি, যার আব্বা কবরে অথবা মা কবরে